আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিও শুরু করব তার আগে যারা যারা ভিডিওতে ক্লিক করছেন অনুরোধ করব প্রথমে আগে কমেন্টে গিয়ে আপনি যদি মুসলিম হন তাহলে আগে মুসলিম লিখবেন। আপনার পরিচয় কি, আগে মুসলিম নাকি আগে বাঙালি, অবশ্যই একটু কমেন্ট করবেন। প্রথমেই ভিডিও শুরুতে আপনাদেরকে বলে দিচ্ছি, পরিপূর্ণ ভিডিওটি না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। আজকের ভিডিওতে আমি কোনো ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো না, কিন্তু টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো অনেকেই অবাক চিত্তে ক্লিক করছেন, কিন্তু বাস্তব কথাটা আমি 2-3 মিনিট আপনাদের সামনে তুলে ধরব। অনুরোধ করতেছি একটু শুনবেন প্লিজ, অনুরোধ করতেছি। 5ই আগস্টের পর থেকে বিএনপির জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, কিন্তু তারপরের থেকে তার যে নেতাকর্মীদের কিছু নেতাকর্মীদের কর্মকাণ্ডে বিএনপির পপুলারিটি একটু আস্তে আস্তে ডাউনের দিকে যাচ্ছে। কিন্তু তারেক রহমান একজন লিডার হিসেবে তার কথাগুলো সবসময় আমি অ্যাপ্রিসিয়েট করতাম। তার কথাগুলো আমার কাছে ভালো লাগতো। সবার কথাই ভালো লাগে, তারেক রহমানের কথাও ভালো লাগে, জামাতের কথাও ভালো লাগে, কোনো সমস্যা নাই। কিন্তু আপত্তিটা আমার আজকে একটু আছে, মনে একটু কষ্ট লাগছে। আপনাদেরকে বলতেছি কারণটা কি। প্রিয় দর্শক মণ্ডলী, তারেক রহমান এমন একটা কথা বলছেন, হয়তো আমি ছোট মানুষ, আমার মাথায় হয়তো ওই রাজনীতি ঢোকে না, এই জন্য আপনাদের কাছে একটু প্রশ্নটা করতে চাই যে আসলে রাজনীতিবিদরা যে কথাগুলো বলতেছে এটা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি, আসলে কেন এই কথাটা বললেন। একটা প্রশ্ন আপনাদেরকে করি, আপনি প্রথমে বাঙালি নাকি আপনি প্রথমে মুসলিম, একটু কমেন্ট করেন। তারেক রহমান সাহেব আজকে যে কথাটা বলছে, কথাটা নিয়ে আমার একটু মতানৈক্য তৈরি হয়েছে। তিনি বলছেন আমরা প্রথম পরিচয় আমরা বাঙালি, তারপর আমরা মুসলিম। আমরা প্রথম পরিচয় আমরা বাঙালি, তারপরে মুসলিম। ধর্ম পরে, আগে আমরা পরিচয় হচ্ছে আমরা মুসলিম, আমরা হচ্ছে বাঙালি। এই কথাটা তিনি বলছেন। আপনার স্ক্রিনে প্রমাণ দেখতে পাচ্ছেন যে তিনি এই কথাটা বলছেন। এখন এই কথাটা পলিটিক্যাল ইস্যু হতে পারে যে কি মুসলিম এবং আপনার কি হিন্দুদের ভেদাভেদ করতেছে না তারা, ঠিক আছে, এটা তো অনেক দলই ভালোভাবেই বলে। তো এই জিনিসটাকে এইভাবে না বলে তারেক রহমান সাহেব যে আজকে বললেন যে আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি, তারপর আমরা মুসলিম, এই কথাটা আমার কেমন যেন একটু লাগছে। বাদবাকি আমার কোনো সমস্যা নেই, কোনো দল নিয়ে কোনো সমস্যা নেই। অনেকেই বলেন যে আপনি কোনো দল করেন না, তাহলে ভিডিও করেন কেন, অনেকেই এরকম বলে। তো আমি ভিডিও করে আপনাদের জানানোর উদ্দেশ্যে সমসাময়িক বিষয় আপনাদের সামনে তুলে ধরি। এটা একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে আমি ভিডিও করি, বাস এই জন্যই। ভিডিও করলেই দল করতে হবে, টুপি পাঞ্জাবি পড়লেই জামাত ইসলাম হেফাজত হয়ে যাবে, বিষয়টা এরকম না। যার যার দল সে করতে পারে, নাও করতে পারে। তো তারেক রহমান সাহেবের এই বক্তব্যটা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি। অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলতেছে যে তারেক রহমানের এই ধরনের কথাবার্তা আসলে তাকে ডাউনফল করে দেবে। আপনারা যদি এই পোস্টের কমেন্টে একটু চেক করেন, দেখবেন যে অনেকেই অনেক ধরনের কথাবার্তা তারেক রহমান সাহেবকে বলতেছে। বিগত দিনেও আমি তারেক রহমান সাহেবের অনেকগুলো বক্তব্য আপনাদের সামনে প্লে করছি। তার কথাগুলো খুবই স্বাভাবিক এবং জনগণের যে মূল শক্তি এটা তিনি বুঝেন, এবং ফ্যাসিস্টের মতো কাজ বিএনপি যে করবেন এটা তিনি বারবার আশ্বস্ত করতেছেন। কিন্তু এই পর্যায়ে এসে একজন মুসলিম আমি সর্বপ্রথম, তারপরে না আমি বাঙালি, আগে পরিচয় কি আমি বাঙালি তারপরে মুসলিম, এটা কি সেকেন্ডে আসবে? বিষয়টা কীরকম হয়ে গেল না? আপনার কাছে কি মনে হয় একটু কমেন্ট করে জানাবেন। যাই হোক, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। আপনারা কি আমি জানার জন্য আসলে ভিডিওটি করা যে এই কথা হঠাৎ করে তারেক রহমান সাহেব কেন বলল, এটার কি মিনিং হতে পারে, আপনারা যারা একটু জানেন আমার একটু কমেন্টে জানাবেন। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।